এটা আমরা চিন্তা করব, আমরা দেখুন চিন্তা করব, আমরা আইপিএফে রাখছি এখনই গেছি, একটু আগে আমি স্যার আগে গেছি মিনিস্টার স্যার কুচকনি হর গণেশ্বরানী নারায়ণপুর ভিলেজ কমিটি আরও একটা মারাত্মক ঘটনা অঙ্কা হরদিবর 11টা সাড়ে 11টাও 상무 함비아 땅나이 두스크드로 어제를 알리니 너고 아까운 카이야 아까운 카이 제 마무니 보노노 단카 속과 어제를 알리 자가는 특장가 비히 어제를 비히 설마 비비 미야지 오로지 유튜브 작가 वो खूब क्रिटिकल अवस्था तो वो बिनि चिकित्सा गाहामनो चलितंनाय चलिनाय এবং वो বিপদে হইতে আস্তে আস্তে মুক্ত হনাय কিন্তু সময় নাংনাय এই যে ঘটনা খানেরও এই ঘটনা খানেরও পুলিশ তো থাকা এসপি থাকা সব কিছু থাকা খুব দাক্তিনো ঘটনানি যে খাইনারাव गौनो रंनांथों गौनो दृष्टान्तमूलक शास्ति जानांथों अब जनगण नायो जों जदों नायो तेवनो दिनै पार्टीनि केन्द्र नेतृत्व दल बर' आरो गणेशवरा थांदोंमोन नारायणपुराव बाव थाङै जा किछु आरो नायै जोंनि पार्टी हইতে একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া নাই কারণ ফসিল আলী তিনি পার্টিনি অত্যন্ত সক্রিয় একজন সমর্থক ও পার্টিনি যত কারণের বাকি সবসময় মুসকাং হিমজাক কাজেই এই যে ফসিল আলী ভর্তিমানি আবনিয়াগুলো তিনি পার্টির সাংঘাতিকভাবে মর্মাহত এবং বিনি আটটানি চিরশান্তি কামনা খাইও বিহিক সালেমা ও ডাক্তি গঠন আমি বাঁচাথন বিনি পরিবার পরিজন যতন जोंनावबो खायरावबो এবং बं अकलबो दङ जों बावनो যত সহযোগিতা খাইनाय ধন্যবাদ। আমি মঙ্গল দেববর্মা আইপিএফটি পার্টির এজিএস এন্ড স্পোক পারসন, অমিত দেববর্মা অর্গানাইজিং সেক্রেটারি আমাদের আইপিএফটি পার্টি। আজকে আমরা আমাদের ওয়ারিস আলী নামে একজন সক্রিয় কর্মী সমর্থক আমাদের আইপিএফটি দলের, ওনার বাড়ি গন্ডাছড়া এলাকা নারায়ণপুর এডিসি ভিলেজে।
ওনাকে গত বৃহস্পতিবারের রাত 10:30 to 11টার মধ্যে দুষ্কৃতিকারীরা ঘরে হামলা করে তাকে খুন করেছে। তার সাথে সাথে তার মিসেস সালেমা বিবি ওনাকেও সিরিয়াসলি ইনজুরস করেছে এবং এইভাবে কোনো রকমে সালেমা বিবি বেঁচে গেলেও ওয়ারিস আলী কিন্তু স্পট ডেথ জায়গাতেই মৃত্যু হয়েছে। তার জন্য আমরা আজকে এই হসপিটালে ট্রমা সেন্টারে আমাদের আইপিএফটি পার্টির তরফ থেকে আমরা এসে আমরা কিছু কীভাবে সাহায্য করতে পারি সাহায্য করার জন্য এসেছি এবং আমরা দেখেছি ডক্টরের সাথে কথা বলেছি যাতে সালেমা বিবি আর লাভ সহজে যাতে করা হয় এবং যাবতীয় তার ট্রিটমেন্টের ব্যাপারে যা খরচ এটা আমরা বহন করার জন্য বলেছি এবং ডক্টরকেও বলেছি যাতে ওনাকে স্পেশাল কেয়ার টেকার করেন। তার জন্য আজকে আমরা এই হসপিটালে এসেছি। ওয়ারিস আলী আমাদের খুব সক্রিয় কর্মী ছিলেন, তার জন্য আমরা ওনার আত্মা শান্তির জন্য কামনা করি এবং যেই দুষ্কৃতী যারা তাদের বাড়িতে হামলা করেছে তাদেরকে অতি সত্বর আমাদের গভর্নমেন্টের তরফ থেকে উপযুক্ত এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে দেওয়া হয় তার জন্য আমরা দাবি করি এবং আমরা একটা টিম সেন্ট্রাল আইপিএফটির একটা টিম এখনই যাচ্ছি গন্ডাসরাতে গিয়ে আরও আমাদের কর্মী সমর্থকরা আছেন, তাদের সঙ্গে দেখা করে ওই ম্যাটারটা নিয়ে কি করা যায় আমরা আলোচনা করব এবং ডেভেলপমেন্ট কতটুকু কী হয় এটা আপনাদেরকে জানাবো। আপনারা সবাই মর্মাহত, আমরাও মর্মাহত এই ঘটনার জন্য, আর এইটার উপযুক্ত জবাব আমরা দেবই এবং উপযুক্ত পানিশমেন্ট যাতে যারা দুষ্কৃতিকারীরা তারা যাতে পায় আমরা অবশ্যই আমাদের তরফ থেকে গভর্নমেন্টকে আর্জি করব। এইটাই আজকে আমরা এই ক্লাসের মেইন